বন্ধুরা, রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোলের 2026 সালে সাজেশন কী আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। একের দাগে আছে ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আসছে দুয়ের দাগ, গ্রিন হাউস গ্যাস কীভাবে জলবায়ু পরিবর্তনের সাহায্য করে। তিনের দাগে আসছে মরু অঞ্চলের ক্ষয়চক্র চিত্রসহ আলোচনা করো। চারের দাগে আছে সামুদ্রিক ক্ষয়ের নিয়ন্ত্রক সমূহ কী কী। প্রত্যেকটা প্রশ্ন ইকুয়ালি ইম্পর্টেন্ট, তো তোমরা কেউ কোনো প্রশ্ন স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন করে যাওয়ার চেষ্টা করবে। পাঁচের দাগে আছে অনুলোম ও বিলম্ব চ্যুতির পার্থক্য উল্লেখ করো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ছয়ের দাগে আছে উপকূলের শ্রেণীবিভাগ করো। সাতের দাগে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের বর্ণনা দাও। আটের দাগে আছে ভাঁজযুক্ত অঞ্চলের ভূমিরূপ আলোচনা করো। নয়ের দাগে আছে মহীভাবক ও গিরিজনী আরোলনের পার্থক্য লেখো। এবং 10এর দাগে আছে সংক্ষেপে মহীসঞ্চরণ মতবাদ আলোচনা করো। তো এই ছিল আজকে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও তোমরা কী চাও, এবং যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।